বাংলাদেশের অন্যতম বাজার রাজধানী শ্যামবাজার খুবই পরিচিত, কিন্তু পরিচিত হলেও কিন্তু অনেকের কাছে মনে হচ্ছে অপরিচিত। ভোক্তারা জানিয়েছেন মার্কেটে পেঁয়াজ আছে, কিন্তু দাম মিলছে না বলেই কিন্তু কিনছে না। ভোক্তারা জানিয়েছেন সামনে আর একটু কমবে পেঁয়াজের দাম, এমনটি ভোক্তারা বলেই কিন্তু মার্কেটকে অপরিচিত করে রেখে যাচ্ছে। অপরদিকে মার্কেটে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ আমদানি, আলুর কিন্তু কোনো অংশে কম নয়। রসুনের দাম কমছে। সব মিলিয়ে বাজারে কেমন দরদাম রয়েছে আপনাদের সকল মাঝে জানিয়ে দেব। মার্কেটে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি। প্রিয় দর্শক, চোখ যেদিকে যাচ্ছে খালি পেঁয়াজ আর পেঁয়াজ। এ বাজারে চরম কমেছে পেঁয়াজের দাম। আজকেও কেজিতে 2 থেকে 1.5 টাকা কমেছে। যতটুকু যাচ্ছি খালি কেবল আপনারা পেঁয়াজে দেখতে পাচ্ছেন। কেনই বা এত কমে যাচ্ছে পেঁয়াজের দাম? অপরদিকে আলুর অবস্থা দেখেন আপনারা। এতটা পরিমাণ মার্কেটে আলু রয়েছে, মানে বেচা বিক্রি কম হওয়ার কারণে কিন্তু ব্যবসায়িকরাও কিন্তু বিপাকে খুবই পড়ে গিয়েছে। আজকের এই বাজারে কত করে কিংবা কত টাকা দরে বিক্রি চলছে মার্কেটে পেঁয়াজের বাজার আজকে 47 থেকে 45, নিচে 43-44 করে বিক্রি চলছে। কোয়ালিটি বুঝে কিন্তু বাজার। পাবনার পেঁয়াজ 47 টাকা বিক্রি চলছে। ফরিদপুরের পেঁয়াজ 45 থেকে 46, রাজবাড়ির পেঁয়াজ 45 থেকে 46 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। একটু নর্মাল হলেই কিন্তু আরও 1 টাকা কমে বিক্রি হচ্ছে। অপরদিকে আলু 9 টাকা থেকে 10 টাকা আজকের বাজার বিক্রি চলছে। 2 টাকা আরও কমে গিয়েছে, সর্বোচ্চ 11 টাকা। কালকের বাজার যেগুলো 11.5 টাকা 12.5 টাকা ছিল, সেগুলো আজকে 11 টাকা 10.5 টাকা করে কিন্তু কেজি দরে আলু বেচা বিক্রি চলছে। 1 কাপ চায়ের থেকেও কমে বিক্রি চলছে মার্কেটে আলু। আজকের এ বাজারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রসুন কত করে বিক্রি চলছে। রসুনের যে ফিউর যে বাজার রয়েছে আজকে বাজারে 100 টাকা, নিচে 85 টাকা, এর নিচে কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি চলছে বর্তমান রসুনের বাজার। ভোক্তাদের চাহিদা কিন্তু আগের থেকে কিছুটা কমে গিয়েছে মার্কেটে, কারণ দাম কম যাচ্ছে। যখন শুনে বাজার বৃদ্ধি হয় তখন যার লাগে 5 কেজি সে নিয়ে যায় 1 বস্তা। এভাবেই আরও সংকট পড়ে যখন বাজারটা একটু বৃদ্ধি হতে থাকে। আদার বাজার আজকে 50 টাকা থেকে উপরে কিন্তু 65 টাকা কেজি দরে বিক্রি চলছে বর্তমান মার্কেটে। রাজধানী থেকে সর্বোচ্চ বাজার তালিকা আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি।